গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি মাটির ঘর। ঘরের দেয়ালে ফাটল, চালের টিনে মরিচা পড়ে গেছে। বৃষ্টির দিনে ঘরের ভিতরেও পানি পড়ে। সেই ঘরেই থাকতেন বুড়ি রহিমা বেগম। বয়স হয়েছে অনেক, চোখে কম দেখে, পিঠ বেঁকে গেছে। এই ঘরেই একসময় সুখে সংসার করতেন স্বামীকে নিয়ে। কিন্তু আল্লাহর ফয়সালার সামনে কে দাঁড়াতে পারে? একদিন হঠাৎ করেই রহিমা বেগমের স্বামী ইন্তেকাল করেন, কোনো অসুখে ভুগে নয়, কোনো পূর্ব সংকেত ছাড়াই। সকালবেলা নামাজ পড়ে মাঠে যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হলো না। গ্রামের মানুষ বলতো আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। স্বামী মারা যাওয়ার পর রহিমা বেগম যেন একেবারে ভেঙে পড়লেন। চোখের সামনে অন্ধকার নেমে এলো, কারণ শুধু স্বামীই নন, সংসারের একমাত্র উপার্জনকারীও ছিলেন তিনি। এখন তার সামনে 4টি মেয়ে, 4টি ভবিষ্যৎ, 4টি দায়িত্ব। বড় মেয়ে খাদিজা, বয়স 15, বাবার মতো শান্ত, কিন্তু মায়ের কষ্ট দেখে ভিতরে ভিতরেই শক্ত হয়ে উঠেছে। দ্বিতীয় মেয়ে আয়েশা, 12 বছর, সারাক্ষণ মায়ের পাশে বসে থাকে। তৃতীয় মেয়ে ফাতেমা, 8 বছর, আর ছোট্ট মেয়ে মারিয়াম, মাত্র 5 বছরের শিশু, এখনো বাবার জন্য কান্না করে। স্বামীর জানাজার দিন গ্রামের লোকজন এসেছিল। কেউ কেউ বলেছিল আল্লাহ ভরসা, কেউ বলেছিল কিছুদিন দেখব, তারপর কি হবে আল্লাহ জানে। কিন্তু কয়েকদিন পর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, আর রহিমা বেগম রইলেন তার 4 মেয়েকে নিয়ে অসহায়, নিঃস্ব, একাকী। রাতের বেলা নামাজ শেষে তিনি 2 হাত তুলে কাঁদতেন, হে আল্লাহ, তুমি তো রহমান রহিম, আমি দুর্বল, আমি অসহায়। আমার এই 4টা মেয়ের দায়িত্ব তোমার কাছে তুলে দিলাম। তার কোনো অভিযোগ ছিল না। তিনি জানতেন আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। সংসারের অভাব শুরু হলো, চাল শেষ হয়ে আসে, ঘরে তেলের বোতল খালি। মেয়েদের স্কুলে পাঠানো কষ্টকর হয়ে উঠল। বড় মেয়েটা একদিন বলল, আম্মা, আমি আর স্কুলে যাব না, আমি কাজ করব। রহিমা বেগম চমকে উঠলেন, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। না মা, পড়াশোনা ছাড়া মানুষের জীবন অন্ধকার। কিন্তু মেয়ের চোখে তিনি দায়িত্বের আগুন দেখলেন। সেদিন তিনি বুঝলেন দুঃখ মানুষকে খুব তাড়াতাড়ি বড় করিয়ে দেয়। একদিন সকালে রহিমা বেগম পাশের বাড়ির এক মহিলা থেকে কাজের প্রস্তাব পেলেন। মানুষের বাসায় ঝিয়ের কাজ, বয়স হয়েছে, শরীর আর সায় দেয় না, তবু রাজি হলেন, কারণ সন্তানদের মুখে হাসি দেখার জন্য মা সব করতে পারে। তিনি সকালে কাজ করতে যেতেন, দুপুরে ফিরে এসে মেয়েদের জন্য যা পেতেন তাই রান্না করতেন। কোনোদিন ভাত আর লবণ, কোনোদিন শুকনো মরিচ, তবুও তিনি কখনো বলতেন না আমার কষ্ট হচ্ছে। রাতে মেয়েরা ঘুমালে তিনি কাঁদতেন নিঃশব্দে, যেন আল্লাহ ছাড়া কেউ না শোনে। একদিন ছোট মেয়ে মারিয়াম জিজ্ঞাসা করল, আম্মা, আব্বু কি জান্নাতে গেছে? রহিমা বেগম চোখের পানি মুছে বললেন, ইনশাল্লাহ মা, ভালো মানুষ জান্নাতে যায়। মরিয়াম তখন বলল, তাহলে আমরাও ভালো থাকবো, তাই না? এই কথাটা যেন তার বুকে আলো জ্বালিয়ে দিল। দিন যায়, বছর যায়, কষ্টের মধ্যেই তিনি মেয়েদের দিন শেখান। ফজরের নামাজ পড়াতেন একসাথে, কোরআনের ছোট্ট ছুরা মুখস্থ করাতেন। বলতেন আল্লাহকে ডাকলে তিনি শোনেন। একদিন গ্রামে এক বড় আলেম এলেন। তিনি মসজিদে খুতবা দিলেন, অসহায় বিধবা ও এতিমদের হক নিয়ে। খুতবা শেষে তিনি রহিমা বেগমের কথা শুনলেন। আলেম সাহেব বললেন, যে পরিবার আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন। তারপর গ্রামের কিছু মানুষ এগিয়ে এলো, কেউ খাবার দিল, কেউ কাপড় দিল, কেউ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিল। কিন্তু রহিমা বেগম কারো কাছে হাত পাতেননি, শুধু বলেছিলেন দোয়া করবেন। সবচেয়ে বড় আশ্চর্য ঘটনাটি ঘটল কয়েক বছর পরে। বড় মেয়ে খাদিজা ভালো রেজাল্ট করে স্কুল শেষ করল। এক এনজিও থেকে তার পড়াশোনার জন্য স্কলারশিপ এলো। পরে সে একজন শিক্ষিকা হলো। দ্বিতীয় মেয়ে আয়েশা হাফেজা হলো। তৃতীয় মেয়ে ফাতেমা নার্সিং পড়ল। আর ছোট্ট মারিয়াম, সে আলেমা হওয়ার স্বপ্ন দেখছে। একদিন 4 মেয়ে একসাথে মায়ের পা ধরে কাঁদল, আম্মা, তুমি না থাকলে আমরা কিছুই হতে পারতাম না। রহিমা বেগম মৃদু হেসে বললেন, আমি কিছু করিনি মা, সব আল্লাহ করেছেন। আজ সেই মাটির ঘর আর নেই, এখন একটি ছোট্ট পাকা ঘর। কিন্তু সবচেয়ে বড় সম্পদ ঈমান, সবর আর আল্লাহর ওপর ভরসা। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, যার পাশে কেউ নেই, আল্লাহ তার পাশে আছেন। যে সবর করে, আল্লাহ তাকে উঁচু করে তোলেন। অসহায় বিধবার চোখের পানি আল্লাহর কাছে খুব দামি। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন, আমিন।